একটি কোরআনি আমলের কথা বলে দেব। এই ছোট্ট দোয়াটি যেই কারো চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 21 বার পাঠ করতে পারেন একটি নিয়মে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি যত বড় কঠিন হৃদয়ের মানুষের দিকে তাকিয়ে এই ছোট্ট কোরআনি আয়াতটি পাঠ করবেন, তার পাথরের মতো অন্তরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মোমের মতো গলিয়ে দিবে এবং আপনার প্রতি তার ভালোবাসা, তার বিশ্বস্ত, তার মায়া, তার মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে যদি আপনি সঠিকভাবে এই ছোট্ট কোরআনি আয়াতটাকে চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 21 বার পাঠ করতে পারেন। যদি তাকে সামনে না পান তাহলে যেই কোনো ছবির দিকে তাকিয়েও আপনি এই আমলটা করতে পারবেন, অথবা ইমুতে যখন আপনি কথা বলবেন তখনও আপনি এই আমলটি করতে পারবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কোরআনি শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি যদি আপনারা শিখতে চান, অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে যে এভাবে আমলটি আমি করব ইনশাআল্লাহ। এরকম মন মানসিকতা নিয়ে আপনি ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে মূল আলোচনা, চলুন একটু প্রার্থনা করে নেই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা খুব বিপদের মধ্যে আছে এবং বালা মুসিবতের মধ্যে আছে, প্রিয়জন যাদেরকে ভালোবাসা হালাল যেই ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো পাচ্ছে না, আল্লাহ যারা নেক নিয়তে হালালভাবে ভালো কাজের জন্যে এই শ্রেষ্ঠ কোরআনি আমলটা করবে, আল্লাহ খুব যাতে 100% শিওর তারা অতি দ্রুত উপকৃত হয় সেই তৌফিক দান করে নিও, তাদের মনের আশা পূরণ করে নিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন আমিন, দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। বলা যায় না কার আমিন কখন কবুল হয়ে যায়। এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে, কিন্তু আমি আর আপনি জানি না। জেনেছেন কে? যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, কোরআন নিয়ে চিন্তা ফিকির করেছেন। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন। তবে আপনাদেরকে একটি সাবধানতা অবলম্বন করার জন্য বলছি, অবশ্যই ভালো কাজের জন্যে ভালো নিয়তকে সহি করে আপনি এই আমলটি করবেন। খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, বাটপাড়ি করার জন্যে এই আমলটি কখনো করবেন না। এটা খুবই শক্তিশালী এবং শ্রেষ্ঠ একটি কোরআনি আমল, যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন, অবাধ্যকে বাধ্য করতে পারবেন। তবে আপনি হালাল সম্পর্কের জন্যে হালালভাবে ভালোভাবে কোরআনি এই আমলটি করবেন। যদি আপনি হারাম সম্পর্কের ক্ষেত্রে এবং খারাপ চিন্তা ভাবনা নিয়ে এই আমলটি করেন, ধ্বংস হয়ে যেতে পারেন। কারণ কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্যে, কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্যে, কোরআন এসেছে মানুষের সম্পর্ককে মিলিয়ে দেওয়ার জন্য জায়েজ সম্পর্কগুলো। আর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় না। সব কিছুকে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার! এত শক্তিশালী, যার চেহারার দিকে তাকিয়ে 21 বার আপনি কোরআনি ছোট্ট আয়াতটা পাঠ করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি আমলটি সঠিকভাবে করতে পারেন। আমি আরেকটি আয়াতের কথা বলছি, আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলেছেন, তারপরে আমি আমলটা কিভাবে করবেন বলে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দেব। বাংলাতে আপনারা আয়াতটি পাঠ করলেও চলবে, তবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে, আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ।
পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন শুধুমাত্র পড়ার জন্য নয়, শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়। আল্লাহ সব সমস্যার সমাধান হিসাবে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য কোরআনুল কারীম হচ্ছে রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব কিছু রেখে দিয়েছেন মুমিনদের জন্য, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতটি যার চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, যদি তার চেহারার দিকে আপনি তাকিয়ে এই দোয়াটি পাঠ করেন, সে আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে, তার মনকে আল্লাহ গলিয়ে দিবে। বিশেষ করে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই, স্বামী পরকিয়া করে, স্ত্রীকে মর্যাদা দেয় না, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে না, স্ত্রীকে দেখতে পারে না। যদি সেই স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই কোরআনি শক্তিশালী দোয়াটি শুধুমাত্র 21 বার পাঠ করতে পারে সঠিক নিয়মে, ইনশাআল্লাহ যত বড় কঠোর নিষ্ঠুর হৃদয়ের স্বামী হোক না কেন, যত পরকিয়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের উসিলায় হেদায়েত দিবেই দিবে ইনশাআল্লাহ। এবং অনেক ছেলে সন্তান আছে মা বাবাকে দেখতে পারে না, মা বাবার কথা শুনতে পারে না, মা বাবার সাধ্যের বাহিরে এবং আয়াত্তের বাহিরে। যদি মা বাবাও ছেলে সন্তানের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা শোনার জন্যে তাকে বাধ্য করবে এবং তার মনটাকে মা বাবার প্রতি নরম করে দিবে। যেই কোনো ভালোবাসা আছে যেগুলো ভালো দিকে, আপনি শত্রুর দিকে যদি আপনি তাকিয়ে এই আয়াতটা পাঠ করেন, শত্রুর মনের মধ্যে আপনার প্রতি ভালো মন মানসিকতা, ভালো চিন্তা ভাবনা, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবে, মনটাকে নরম করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে ওযু করে সুন্দর করে পবিত্র হতে হবে। ওযু করবেন ভালোভাবে, সুন্দরভাবে আপনি পবিত্র হবেন সর্বপ্রথম। তারপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কাছে চলে যাবেন, তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই আয়াতটি পাঠ করতে হবে। প্রথমে আপনি ওযুটা করার পর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তিগফারটা পাঠ করলেই চলবে। এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটা। তার সামনে না গেলেও চলবে, ওযু করার পরপরই আপনি পাঠ করে ফেলবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফও পাঠ করবেন। তারপরে আপনারা যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কাছে চলে যাবেন। স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায়, স্বামীর কাছে চলে যাবে। স্বামীর চেহারার দিকে তাকিয়ে 21 বার এই ছোট্ট আয়াতটাকে পাঠ করবেন। এভাবে প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে না। আপনি 21 বার এই দোয়াটা পাঠ করবেন। আপনি এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম চেহারার দিকে তাকিয়ে, সে যাতে না বুঝতে পারে, কারণ বুঝলে আবার বুঝতে পারবে কি যেন আমাকে তদবির করছে,
এজন্য সে অন্যদিকে তাকিয়ে থাকুক বা সে ঘুমিয়ে থাকুক, কোনো সমস্যা নেই, তার চেহারাটার দিকে আপনি তাকিয়ে পাঠ করবেন এই কোরআনি দোয়াটি ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন আপনি সূরা তাহার এই শ্রেষ্ঠ, সুন্দর, শক্তিশালী, ফজিলতপূর্ণ ভালোবাসার দোয়াটা পাঠ করবেন এভাবে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আবারও পাঠ করছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটাকে একটু পরে আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করে শিখাচ্ছি, আমার সঙ্গে পাঠ করবেন সহিশুদ্ধভাবে ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বলছি আপনাদেরকে, যদি আপনারা অনেকে আছেন বলেন যে হুজুর যাকে বাধ্য করব, বা আমার স্বামী তো দেশের মধ্যে নাই, বিদেশে থাকে, আমাকে কল করে না। আপনার স্বামীর যদি কোনো ছবি থাকে, আপনার স্বামীর ছবির দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন, অথবা আপনার শত্রুর যদি কোনো মোবাইলের মধ্যে ছবি থাকে, পিক থাকে, আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং তার ছবিও যদি না থাকে, আপনার যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, যার আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তার ছবিও আপনার কাছে নাই, তার নামটা অবশ্যই প্রয়োজন। তার নামটা খাতার মধ্যে লিখে নামটার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন। উপরে লিখবেন তার নাম যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, নিচে লিখবেন তার বাবার নাম এবং মার নাম, নিচে লিখবেন। উপরে ওর নাম যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন, আর নিচে তার বাবার নাম এবং মার নাম সুন্দর করে লিখে ওই নামের দিকে তাকিয়ে, তার নামটার দিকে তাকিয়ে আপনি এই ছোট্ট দোয়াটি আমলটি করবেন ইনশাআল্লাহ। 21 বার পাঠ করবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আপনাদের শত্রু কিংবা যেই কোনো মানুষ যাকে আপনার খুব প্রয়োজন বাধ্য করার, বা আপনার বশীকরণ করার, বা আপনার কথাগুলো শোনার বা মানার, আপনার প্রতি ভালোবাসা যাতে বৃদ্ধি হয়, আমলটি আপনারা শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, তারপরে দোয়াটা সহিশুদ্ধভাবে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব বাংলাতে, আর আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি 3-4 বার সুন্দর করে পাঠ করলেন ইনশাআল্লাহ। আমলটি আপনি করবেন, আপনি যে কাউকে বাধ্য করতে চাচ্ছেন, সর্বপ্রথম ওযু করবেন। দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। দিন অথবা রাত যে কোনো সময় সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে প্রথমে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার কাছে আপনি চলে যাবেন, তার চেহারার দিকে তাকিয়ে, সে ঘুমিয়ে থাকলে থাক বা কথা বলুক আপনার সঙ্গে, তার চেহারার দিকে তাকিয়ে আপনি 21 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা। অথবা যদি তাকে না পান, তার ছবির দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন। ছবিও যদি না থাকে, ওর নামটা খাতার মধ্যে লিখবেন, লিখে নিচে বাবার নাম মার নাম লিখে ওর নামটার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে যদি কোনো অন্য খারাপ চিন্তা ভাবনা না থাকে, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা, হারাম চিন্তা ভাবনা, ইনশাআল্লাহ আপনার আমল 100% কাজ হবে ইনশাআল্লাহ। একবার আমলটি করলেই চলবে। একবার করার পরেও যদি আপনি ফল না পান, তাহলে 3 দিন পর্যন্ত আপনি এক টাইমে, এক নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আপনি যাকে চাচ্ছেন তাকে আপনি বাধ্য করতে পারবেন, তবে হারাম কাজের দিকে যাওয়া যাবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি শিখতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আমি খাস করে দোয়া করছি, আল্লাহ যারা হালাল কাজের জন্যে এবং ভালো কাজের জন্যে এই আমলটি করবে, আমি 2টি হাত দিয়ে দোয়া
করছি যে হাত দিয়ে আমি খানায় কাবাকে স্পর্শ করেছি, চুমু খেয়েছি এবং হাত দিয়ে ধরেছি, আল্লাহ হাত উঠিয়ে বলছি তাদের মনের ন্যাক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও। যার স্বামী ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে দিও। যাদের ছেলে সন্তান কথা শোনে না, বাপ মারা যাতে কথা শোনে, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। যত শত্রুর জন্য আমলটি করবে, শত্রুদেরকে বাধ্য করে দিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করতে হলে কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক মানুষ আছে, হুজুর আমল করি কাজ হয় না। আপনি নামাজও তো পড়েন না, এই জন্য নামাজ না পড়লে আপনার আমলে কাজ হতে পারে, নাও হতে পারে। নামাজি ব্যক্তিদের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয় ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে সুন্দর করে দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আর আমার সঙ্গে আপনি কয়েকটি বার পাঠ করুন ইনশাআল্লাহ। তারপর আমরা চলে যাচ্ছি এ দোয়ার মধ্য দিয়ে ইনশাআল্লাহ। ওয়া আলকাইতু, আমার সঙ্গে পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা, এখানে আইনটাকে আপনি ভিতর থেকে উচ্চারণ করতে হবে। আলাইকা বললে হবে না, আলাইকা। মাহাব্বাতাম মিন্নি, বড় হ্যাঁ এটা, মাহাব্বাতাম মিন্নি। আবার পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সর্বশেষবার পাঠ করুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।